আসসালামু আলাইকুম। এটা আমাদের বায়োলজি চ্যাপ্টার 1 এর লেকচার নাম্বার 4। লেকচার নাম্বার 2 এবং 3 তে আমরা চার্টটা শুরু করেছিলাম। চার্ট মিনস হচ্ছে আমাদের 5 কিংডম যেটা ছিল, এটার 5 টা কিংডমকে সাইড বাই সাইড রেখে আমরা ওদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা বলে কম্পেয়ার করতেছিলাম। আমরা এটাই এখন কন্টিনিউ করব। প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা এই 5 টা কিংডম আমি একটু আপনাকে মনে করিয়ে দেই। প্রথমটা ছিল মনেরা, প্রোটিস্টা, কিংডম ফানজাই, প্লান্টি অ্যান্ড কিংডম অ্যানিমালিয়া। এই 5 টা কিংডমের প্রিভিয়াস 2টা ক্লাসে আমরা নাম্বার অফ সেল, কোন কিংডমে কি অ্যামাউন্টে সেল পাওয়া যায়, তারপরে খাবারের জন্য কে ডিপেন্ড করে আর কে অন্যের উপর ডিপেন্ড করে না, কে অটোট্রফ আর কে হেটেরোট্রফ আমরা পড়েছিলাম। ওদের টাইপস অফ নিউক্লিয়াস পড়েছিলাম অ্যান্ড কার কি টাইপের সেল পাওয়া যায় আমরা এটাও শেষ করেছিলাম। এই ভিডিওটায় আমরা হচ্ছে এই 5 টা কিংডমের মধ্যে আমরা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপার কিংডম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস অ্যান্ড হিস্টোন প্রোটিন। সো একটু বড় হতে পারে ভিডিওটা। আই থিঙ্ক ইনশাল্লাহ আপনারা অন্য ভিডিওগুলোর মতোই, আগের ভিডিওগুলোর মতোই খুব কেয়ারফুলি এই ভিডিওটাও দেখবেন, মনোযোগ সহকারে এটাও আপনি দেখবেন। সো শুরু করি। প্রথম যে ক্যারেক্টার আজকের ভিডিওর, সুপার কিংডম। সো আগে আমি কনসেপ্টটা শেয়ার করি। সুপার কিংডমের কনসেপ্ট অ্যাকচুয়ালি কি মনে রাখবেন, এই যে 5টা কিংডম ছিল, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমালিয়া, এই 5টা কিংডমের মধ্যে আমরা যেটা প্রিভিয়াসলি দেখে আসছি স্যার, আউট অফ দিস 5 কিংডমস প্রথম যে কিংডম ছিল মনেরা, মনেরার আন্ডারে যত লিভিং বিইং এক্সিস্ট করে তাদের সেলের টাইপ ছিল হচ্ছে প্রোক্যারিওটিক। বাকি যে 4টা কিংডম আছে, আমি আবার রিপিট করি, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, বাকি 4টা কিংডমের আন্ডারে যত যত লিভিং বিইং এক্সিস্ট করে তাদের সবার সেল কি ছিল? ইউক্যারিওটিক। এটা আমরা একবারে প্রথম দিকে পড়ে আসছি, মোস্ট প্রবাবলি 2 নাম্বার লেকচারে অথবা 1 নাম্বার লেকচারে হবে হয়তো। তাহলে মনেরা এই কিংডমের আন্ডারে ও যে লিভিং বিইংগুলো পাচ্ছি ও একাই রিপ্রেজেন্ট করে ওই সমস্ত লিভিং বিইংদের যাদের সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এই 4টা কিংডম রিপ্রেজেন্ট করে ওই সমস্ত লিভিং বিইংদের, লিভিং অর্গানিজমদের যাদের সেলগুলো হচ্ছে ইউক্যারিওটিক। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মাথায় নিয়ে আসলে সায়েন্টিস্টদের মাথায় একটা প্ল্যান আসলো যে হোয়াই নট আমরা এই 5টা কিংডমকে আবার 2টা গ্রুপে আমরা আবার ক্লাসিফাই করতে পারি। কাইন্ড অফ এরকম, ধরো একটা ক্লাসরুমে 5 জন স্টুডেন্ট আছে, এই 5 জনই আমার কাছে ধরো বায়োলজি পড়তে আসছে। সো এর এই 5 জনের কমন পরিচয় কি? যেহেতু ওরা আমার কাছে, আমার ক্লাসরুমে এখন বসে আছে, আমার কাছে বায়োলজি পড়তেছে, ওরা 5 জন আমার স্টুডেন্ট। সেম ভাবে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এই 5 জনই কি লিভিং কিংডম। ওকে, এই 5টাই লিভিং কিংডম। তাহলে ওই 5 জন যেমন আমার স্টুডেন্ট, এই 5 জনও কি লিভিং কিংডম। ওই 5 জনের মধ্যে একটা ছেলে, বাকি 4টা মেয়ে। আমি বললাম, ছেলেটাকে বললাম ভাইয়া তুমি এই রোতে বসো, বাকি 4টা মেয়েকে বলতাম তোমরা হচ্ছে এই অপোজিট রোতে বসো। আমি এটা গ্রুপিং করে দিলাম। সো সায়েন্টিস্টরাও না সেম কাজ করলো। ওরা বলল এই যে তোমরা 5 জন কিংডম আসো, তোমরা তোমাদের মধ্যে আসলে গ্রুপিং করে দেই। তোমাদের এই 5টা কিংডমের মধ্যে মনেরা তো একাই হচ্ছে কি, ওই যে মনেরা তো একাই রিপ্রেজেন্ট করে কাদের? যাদের প্রোক্যারিওটিক সেল আছে। আর বাকি 4 জন তো রিপ্রেজেন্ট করে কাদের? যাদের ইউক্যারিওটিক সেল আছে। দ্যাট ইজ দ্য রিজন ভাইয়া, এই যে এই 5টা কিংডম মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এই 5টা কিংডমকে আমরা গ্রুপিং করলাম, 2টা গ্রুপে আমরা অ্যারেঞ্জ করলাম। মনেরাকে আমরা রাখলাম, মনেরা তো কিংডমের নাম, মনেরাকে আমরা রাখলাম আন্ডার দ্য সুপার কিংডম 1। আর যাদের যাদের ইউক্যারিওটিক সেল ছিল, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এমন 4টা কিংডমকে আমরা রাখলাম আন্ডার দ্য সুপার কিংডম 2। তার মানে কোন কিংডমকে আপনি কোন সুপার কিংডমের আন্ডারে রাখবেন এটা ডিপেন্ড করে
ওই কিংডমে থাকা লিভিং অর্গানিজমদের সেল এর টাইপের উপর ডিপেন্ড করে। মনেরা, আপনি যদি এমন কিংডম হন যে আপনার আন্ডারে থাকা লিভিং অর্গানিজমদের সেল হচ্ছে ইউক্যারিওটিক, এখন সেটা আপনি কিংডম প্রোটিস্টা হন, ফানজাই হন, প্লান্টি হন, অ্যানিমালিয়া হন, যেহেতু আপনাদের সেলগুলো কেমন সেল? ইউক্যারিওটিক, তাহলে এই 4টা কিংডমকে আমি রাখবো হচ্ছে, এজন্যই রেখেছি হলো সুপার কিংডম 2 এর আন্ডারে। আর যেই কিংডমটার লিভিং বিংদের সেল হচ্ছে প্রোক্যারিওটিক, ওদের ছিল ইউক্যারিওটিক, আর ওর একাই ছিল প্রোক্যারিওটিক, তাহলে সেলস উইথ নন ডেভেলপ নিউক্লিয়াস পড়িয়েছিলাম, অফকোর্স আপনার মনে আছে, এই জন্য ওদেরকে আমি রেখেছি সুপার কিংডম 1 এর আন্ডারে। আপনি খেয়াল করবেন এই যে, তাহলে প্রথম কিংডম, প্রথমটা কি ছিল? মনেরার জন্য। এই কলামটা ছিল কার? মনেরার। সো মনেরাকে আমরা প্লেস করেছি আন্ডার দ্য সুপার কিংডম 1। কিংডম মনেরাকে আমরা প্লেস করেছি আন্ডার দ্য সুপার কিংডম 1, কারণ এর আন্ডারে থাকা লিভিং অর্গানিজমদের আছে ইউক্যারিওটিক সেলস। আর কিংডম প্রোটিস্টা, কিংডম ফানজাই, কিংডম প্লান্টি, কিংডম অ্যানিমালিয়া, এই রিমেইনিং 4টা কিংডমকে আমরা প্লেস করেছি আন্ডার দ্য সুপার কিংডম 2, কারণ ওদের আন্ডারে থাকা সব লিভিং বিংদের সেল হচ্ছে কেমন সেল? ইউক্যারিওটিক টাইপের সেল। এবার নেক্সট পয়েন্ট, নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস। বাই দ্য ওয়ে, নিউক্লিয়ার মেমব্রেনকে আমরা আরো কি নামে ডাকি? নিউক্লিয়ার এনভেলাপ। আই থিঙ্ক ইউ গেট ইট রাইট। এনভেলাপ মানে কোনো কিছুর বাইরের একটা কি প্রোটেকশন বা কাভারিং। নিউক্লিয়াসের বাইরে কাভারিংকে নিউক্লিয়ার এনভেলাপ, নিউক্লিয়ার মেমব্রেনটা, এই জন্য নিউক্লিয়ার মেমব্রেনকে আমরা নিউক্লিয়ার এনভেলাপ নামেও ডাকতে পারি। ওকে, মেক সেন্স। এখন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এই দুটো নিয়ে আসলে আমরা এর আগেই পড়ে আসছি, একটু মনে করাই দিই। আমি একটা আপনাকে ছবি দেখাই, তাহলে আপনার ইজিলি মনে পড়বে। একটু টাইম নেই আমরা। এই যে ছিল কি ইউক্যারিওটিক সেল, ও কি ছিল? প্রোক্যারিওটিক সেল। সেলটা যদি হয় ইউক্যারিওটিক টাইপের সেল, তাহলে ওই সেলটার নিউক্লিয়াস কেমন হয়? ইউ মানে গুড অর ডেভেলপ, তার নিউক্লিয়াস ছিল ডেভেলপ। আর ডেভেলপ নিউক্লিয়াস মানেই নিউক্লিয়াসের বাইরে ছিল মেমব্রেন, মেমব্রেনের ভিতরে ছিল তার প্লাজম, নিউক্লিওপ্লাজম, ভিতরে ছিল নিউক্লিওলাস, আর ক্রোমাটিন তো কমন, এরও আছে এরও আছে। আর ও যদি হয় প্রোক্যারিওটিক সেল, প্রো মানে কি? নন ডেভেলপড, তাহলে পিছানো, নন ডেভেলপড, লেস ডেভেলপড, আন্ডার ডেভেলপড, তার মানে ওর নিউক্লিয়াস ডেভেলপড না। আর ডেভেলপড না মানেই ছিল হচ্ছে ও নিউক্লিয়াসের বাইরে কোনো মেমব্রেন বা কাভারিং নাই, এনভেলপ নাই। মেমব্রেন নাই বলে কোনো নিউক্লিওপ্লাজমও নাই এবং কোনো নিউক্লিওলাসও নাই, শুধুমাত্র কি আছে? ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিনটা আছে। এখন আমাদের বলেন নেক্সট টপিক কি ছিল? নিউক্লিয়ার মেমব্রেন। সো এই যদি হয় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন ওয়ান্স এগেইন আছে ডেভেলপ নিউক্লিয়াসে। যে নিউক্লিয়াস ডেভেলপ না তার নিউক্লিয়ার মেমব্রেন নাই, যে নিউক্লিয়াস ডেভেলপ তার নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। তাহলে ডেভেলপ নিউক্লিয়াস আছে এমন সেলকে আমরা কি বলেছি? ইউক্যারিওটিক সেল। তার মানে যেই লিভিং কিংডমের আন্ডারে আমরা পাবো ইউক্যারিওটিক সেল, লিভিং কিংডম প্রোটিস্টা, কিংডম ফানজাই, কিংডম প্লান্টি, কিংডম অ্যানিমালিয়া, এই 4টা কিংডমের আন্ডারে সব লিভিং বিংদের সেল যেহেতু ইউক্যারিওটিক সেল, এমন সেল, ইউক্যারিওটিক মানেই তার নিউক্লিয়াস ডেভেলপ, নিউক্লিয়াস ডেভেলপ মানেই ওদের কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন। সো নিউক্লিয়ার মেমব্রেনটা প্রেজেন্ট ফর, তাহলে কাদের জন্য বলেন? প্রোটিস্টা। ওয়ান্স এগেইন প্রোটিস্টা কিংডমের আন্ডারে থাকা লিভিং বিংদের সেলের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। অনেক আমি একটু মানে এক্সটেন্ড করে ফেললাম লাইনটা, বাট আপনি আই থিঙ্ক ক্যাচ করতে পারছেন, কারণ আমি বুঝতে পারছেন। তারপরে ফর মাই ওন স্যাটিসফ্যাকশন আমি আরেকবার বলি, খেয়াল করবেন স্যার, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, যেহেতু এই 4টা লিভিং কিংডমের আন্ডারে থাকা লিভিং বিংদের সেলগুলো ইউক্যারিওটিক সেল, আর ইউক্যারিওটিক সেল মানেই যেহেতু যার নিউক্লিয়াস ডেভেলপ, আর নিউক্লিয়াস ডেভেলপ মানেই যার নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে। আর কিংডম মনেরায় ওর ছিল প্রোক্যারিওটিক সেল, আর প্রোক্যারিওটিক সেল মানেই হলো যার নিউক্লিয়াস ডেভেলপ না, আর নিউক্লিয়াস ডেভেলপ না মানেই যার কি নাই? নিউক্লিয়ার মেমব্রেনটা অ্যাবসেন্ট। সেম গোস ফর নিউক্লিওলাস, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এই 4টা কিংডমের আন্ডারে থাকা লিভিং বিংদের সেল ওয়ান্স এগেইন যদি হয় ইউক্যারিওটিক সেল, আবার বলতেছি
প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমালিয়া, ওই চারটা লিভিং কিংডমের সেল যদি হয় ঠিক এমন সেল, ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক মানে ওর নিউক্লিয়াস কেমন, ঠিক এমন ডেভেলপড। আর ডেভেলপড মানেই যার নিউক্লিয়ার মেমব্রেনও আছে, ভিতরে নিউক্লিওলাসটাও কিন্তু প্রেজেন্ট। আর কিংডম মনেরা, প্রথম যে কিংডমটা মনেরা, ওর সেল ছিল ঠিক এমন সেল, প্রোক্যারিওটিক সেল। আর প্রোক্যারিওটিক সেল মানেই যা নিউক্লিয়াস নন ডেভেলপড, ডেভেলপড না। আর ডেভেলপড না মানেই ওর কি নাই, নিউক্লিয়ার মেমব্রেনও নাই, নিউক্লিওলাসটাও কিন্তু, মেমব্রেনও অ্যাবসেন্ট, নিউক্লিওলাসও কিন্তু অ্যাবসেন্ট। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ নেক্সট দুইটা পয়েন্টই পড়া শেষ। এই তো, তাহলে নিউক্লিয়ার মেমব্রেনটা অফকোর্স মনেরার ওয়ান্স এগেইন, যেহেতু সেলটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, নিউক্লিয়াস নন ডেভেলপড, সো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস হচ্ছে অ্যাবসেন্ট। আর বাকি চারটা কিংডমে থাকা লিভিং বিংদের সেলগুলো যেহেতু ইউক্যারিওটিক সেল, ওদের নিউক্লিয়াসগুলো ডেভেলপড, এজন্য বাকি চারটা কিংডমের প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমালিয়া, ওদের যেহেতু ইউক্যারিওটিক সেল, ওদের সবারই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস প্রেজেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস প্রেজেন্ট। এরপর আমরা চলে আসবো পরের পয়েন্টে, হিস্টোন প্রোটিন। আচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন, নাম শুনেই বুঝতেছি। এখন এটা আসলে কই পাওয়া যায় আমাদের কি মনে রাখতে হবে, আমাদের কিন্তু বডির এক এক জায়গাতে এক এক টাইপের প্রোটিন পাওয়া যায়। ইভেন আপনি ইনশাল্লাহ একটু বড় ক্লাসে গেলে পড়বেন, ইন্টারে উঠলে পড়বেন, সেলের বাইরে যে সেল মেমব্রেন কাভারিং থাকে, সেখানেও কিন্তু ইন্টিগ্রাল, পেরিফেরাল নামে স্পেশাল কিছু প্রোটিন আছে। আমাদের মাসেলে অ্যাক্টিন মায়োসিন নামের প্রোটিন আছে, আমাদের চুলে কোলাজেন নামে প্রোটিন আছে, আমাদের ব্লাডে ফাইব্রিন নামে প্রোটিন আছে। ওকে, আই গট ইট। স্পেসিফিক এরিয়াতে, বডির স্পেসিফিক জায়গাতে আমরা স্পেসিফিক টাইপের প্রোটিন পাচ্ছি। সো এখন আমাদের কোশ্চেন এটাই, হিস্টোন যদি প্রোটিনের নাম হয়, এটা কোথায় আছে? খেয়াল করব, আবার খেয়াল করব, সেটা হচ্ছে এরকম, এই ছবিটা বুঝবো। বলেন, এটা যদি হয় ওয়ান সেকেন্ড ইউক্যারিওটিক সেল, ওয়ান সেকেন্ড এটা যদি কি হয় প্রোক্যারিওটিক সেল, এটা ইউক্যারিওটিক সেল, এটা প্রোক্যারিওটিক সেল, দুইটা সেলেই কমন কি, নিউক্লিয়াসের কমন কমন পার্ট কি? হ্যাঁ, ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজম আছে, কোনো নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস আছে, কোনো নিউক্লিওলাস নাই, কিন্তু এখানেও কি আছে ক্রোমাটিন, এখানেও কি আছে ক্রোমাটিন। এ তো বুঝতে পারছি, রাইট? তাহলে নিউক্লিয়াসের যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ইউক্যারিওটিক সেলে ডেভেলপ নিউক্লিয়াস, কারণ ওর বাড়তি কি আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম। আর প্রোক্যারিওটিক সেলে নন ডেভেলপ নিউক্লিয়াস, কারণ ওর নিউক্লিয়ার মেমব্রেনটা অ্যাবসেন্ট, নিউক্লিওপ্লাজম অ্যাবসেন্ট, নিউক্লিওলাস অ্যাবসেন্ট। তাহলে দুই জায়গাতেই কি আছে, ক্রোমাটিন, ক্রোমাটিন। কিন্তু স্যার আরেকটু আমাদের পড়াশোনার ডেপথে আসতে হবে। যদিও ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দু জায়গাতেই ক্রোমাটিন আছে, বাট ওদের ক্রোমাটিনের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য জায়গাটা কোথায় একটু বলে রাখি। এইটা যেটা আমরা ছবিটা আঁকছি, এইটা অ্যাকচুয়ালি ইউক্যারিওটিক সেলের ক্রোমাটিনের ছবি, হুইচ ইজ এই ক্রোমাটিনটাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে যদি আপনি জুম করেন, তাহলে আপনি হয়তো, যদি এনাফ জুম না করেন, আপনি দেখবেন একটা চিকন পাতলা সুতাই মনে হবে, একটা থ্রেড বা ফাইবার মনে হবে, ক্রোমাটিন ফাইবার বলে যে। কিন্তু অন ক্লোজ ইন্সপেকশন, যদি খুব ক্লোজলি দেখেন, জুম করে দেখেন, জিনিসটা আসলে কিন্তু এরকম হবে। এখানে কি হয়, এই গ্রিন কালার যেটা এই যে র্যাপ করে আসে, এই যে খেয়াল করেন, আসলো একটা প্যাচ দিল, এই যে পিছন দিয়ে আসছে, উপর দিয়ে আবার র্যাপ করে নিচ দিয়ে বের হয়ে গেছে আবার, এই যে বারবার র্যাপ করতেছে, এই গ্রিন জিনিসটা কিন্তু আসলে ডিএনএ। আমরা তো পড়ে আসছি ক্রোমাটিন বা ক্রোমোজোমের ভিতরে কি পাওয়া যায়, ডিএনএ পাওয়া যায়, রাইট? কিন্তু ডিএনএটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেই বিখ্যাত প্রোটিনটা, আমরা যাকে নিয়ে বলতেছিলাম স্পেসিফিক প্রোটিনটা, হিস্টোন প্রোটিনটা পাওয়া যায়। তার মানে যদি আপনার সেলটা কি হয়, আবার বলেন, ইউক্যারিওটিক সেল, এবং তার নিউক্লিয়াসে এই যে ক্রোমাটিনটা যেটা পাওয়া যায়, সেই ক্রোমাটিনের মধ্যে ডিএনএ আছে উইথ কি, হিস্টোন। আর আপনি যদি খুব সুন্দর করে বলেন, ডিএনএ আছে র্যাপিং অ্যারাউন্ড দ্য হিস্টোন। এই যে ডিএনএটা কাকে র্যাপ করে আছে, কাকে পেঁচায় ফেলতেছে বারবার, হিস্টোন প্রোটিনগুলোকে। এই গোল জিনিসগুলো হচ্ছে কিন্তু কি, হিস্টোন প্রোটিন। ওকে, তাহলে এগুলো যদি হয় হিস্টোন প্রোটিন, তাহলে হিস্টোন প্রোটিনগুলোকে র্যাপ করে আছে ডিএনএ। বাট যদি আপনার সেলটা কি হয় প্রোক্যারিওটিক সেল,
যার নিউক্লিয়াস কেমন ছিল, নন ডেভেলপড, সেখানেও ক্রোমাটিন আছে, বাট মনে রাখতে হবে এই প্রোক্যারিওটিক সেলের ক্রোমাটিনে কোনো হিস্টোন প্রোটিন পাবেন না, শুধু কি পাবেন, ডিএনএ। তাহলে আবার বলি, খুব সহজ কথাবার্তা, সেলটা যদি হয় প্রোক্যারিওটিক সেল, তার নিউক্লিয়াস নন ডেভেলপড, সেল যদি হয় প্রোক্যারিওটিক সেল, তার নিউক্লিয়াস নন ডেভেলপড, সেখানে আমরা শুধুই ক্রোমাটিন পাবো, এবং সেই ক্রোমাটিনের মধ্যে আবার কি পাবো না, হিস্টোন প্রোটিনটা পাবো না, শুধু ডিএনএ পাবো। আর সেলটা যদি হয় ইউক্যারিওটিক সেল, তার নিউক্লিয়াস ডেভেলপড, এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ছাড়া এখানেও আমরা ক্রোমাটিন পাবো, বাট এর ক্রোমাটিনে ডিএনএ ছাড়াও আমরা কি পাবো, হিস্টোন প্রোটিন পেয়ে যাব, যেখানে ডিএনএটা হিস্টোন প্রোটিনকে বারবার র্যাপ করে থাকবে। এই যে ডিএনএ ইজ র্যাপড অ্যারাউন্ড দ্য হিস্টোন প্রোটিন, এটাই আমাদের নোটে বলা ছিল। এটা বললে আমাদের এটাও শেষ। এই যে দেখো বলা, সুন্দর করে বলা আছে, ইন ইউক্যারিওটিক সেল, সেলটা যদি হয় ইউক্যারিওটিক সেল, তাহলে তার ডিএনএটা র্যাপ করে থাকে যে স্পেশাল প্রোটিনকে, তার নাম হিস্টোন। পরীক্ষায় যদি বাই এনি চান্স হিস্টোন প্রোটিনের ডেফিনেশন আসে, অফকোর্স তুমি এটা লিখতে পারো। তাহলে ইউক্যারিওটিক সেলের যদি ক্রোমাটিনের কথা বলা হয়, তাহলে ইউক্যারিওটিক সেলের ক্রোমাটিন ইজ ইকুয়াল টু ডিএনএ প্লাস হিস্টোন। আর মনে রাখতে হবে, হিস্টোনটা যদি হয় কার হিস্টোন, সরি, ক্রোমাটিনটা যদি হয় কার ক্রোমাটিন, প্রোক্যারিওটিক সেলের ক্রোমাটিন। সেলটা যদি হয় ইউক্যারিওটিক সেল, তার নিউক্লিয়াসের ক্রোমাটিন মানে যদি হয় ডিএনএ প্লাস হিস্টোন, তাহলে সেলটা যদি হয় এখানে ইউ এর বদলে কি প্রোক্যারিওটিক সেল, তার ভিতরেও আছে ক্রোমাটিন, বা সেই ক্রোমাটিন ইজ ইকুয়াল টু শুধুই ডিএনএ, হিস্টোন কি হবে, অ্যাবসেন্ট। এই যে আমাদের প্রথম কিংডম ছিল মনেরা, সেল ছিল কেমন সেল, প্রোক্যারিওটিক সেল, তার ভিতরে ক্রোমাটিন ছিল, বা যেখানে হিস্টোন কি হবে, হিস্টোনটা হচ্ছে কি অ্যাবসেন্ট। আর বাকি চারটা কিংডমে ছিল ইউক্যারিওটিক সেল, যাদের ক্রোমাটিন ইজ ইকুয়াল টু ডিএনএ প্লাস হিস্টোন, হিস্টোন প্রেজেন্ট, হিস্টোন প্রোটিনটা প্রেজেন্ট, হিস্টোন প্রেজেন্ট অ্যান্ড হিস্টোন অফকোর্স প্রেজেন্ট। তাহলে আমাদের এই লেকচারটা এই পর্যন্ত রাখা হলো। এর পরের লেকচারটা আমরা ইনশাল্লাহ, এর পরের লেকচারে আমরা টাইপস অফ রাইবোজোম, মটিলিটি, সেল ওয়াল অ্যান্ড মোড অফ নিউট্রিশন নিয়ে কথা বলবো।